এমন একটা রেসিপি আজকে শেয়ার করব যে বাচ্চাগুলো ছোট মাছ খেতে পারে না বা যে মাছগুলো বেছে খাওয়ানো যায় না সেই মাছগুলোও কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। এখানে আমি গুচি মাছগুলো ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। বেশি শক্ত করা যাবে না বা ভাজা ভাজা করা যাবে না। গুচি মাছের লাড়ার সাথে কিন্তু ডাল খারাপ হবে না, ডালটা কিন্তু ভালো হবে যেহেতু ওটা শুকনা খাবার, সাথে একটা ঝোল টাইপের খাবার, ডাল টাইপের খাবার থাকলে কিন্তু ভালো হয়। ডালের রেসিপি আমরা সবাই জানি, তারপরে আমি আমার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার মতো করে রান্না করি। আমি ডালের মধ্যে টমেটোটা খুব বেশি পছন্দ করি। এখানে ডালে সব মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। আর এখানে আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি মাছের যে লাড়ার প্রসেসিংটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা তেজপাতা আর হলো একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে আমার ডালটাও সিটি দেওয়া হয়ে গিয়েছে। লাউগুলা ঢেলে দিয়েছি। লাউটা এই দিক দিয়ে হতে হতে আমি কুচি মাছের যে বাকি মশলাগুলো আছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে কিছুই না, হলুদ, মরিচ, ধনার গুঁড়া, লবণ আর আদা রসুন দিয়ে ভালো করে আমি পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যে আমাদের গুচি মাছটা ছিল সেটা আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি, এটা এখানে ঢেলে দিব। কষাতে দেওয়ার সময় কিন্তু একটু ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু এটা একটু শক্ত হয়ে আছে। ভালো করে আমরা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এটা ঢাকতেও পারেন, না ঢাকতেও পারেন, কারণ এটা সেদ্ধ মাছ, এটা এমনিতেও হয়ে যাবে। এটা ভাজতে হবে অনেকক্ষণ ধরে, ভাজতে ভাজতে যখন একদম ফ্রাই প্যান থেকে উঠে আসবে, তেলটা গায়ে ছেড়ে দিবে, এটা তো আমরা সবাই জানি। তারপরে আমরা এটা নামিয়ে নিব। আর এইখানে আমার এটা রেডি হতে হতে আমার কিন্তু ডালটাও রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি বাগার দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। লাউ দিয়ে ডাল কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি কিন্তু একদম দেশি, মানে দেশি। আমার মতো কারা কারা আছেন যারা একদম দেশি খাবার আপনাদের অনেক বেশি পছন্দের? মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, আমি কিন্তু পিওর বাঙালি। আর একটা কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।